Hi, good morning and welcome to my YouTube channel. Welcome back to my YouTube channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি a beautiful day in my life and এই দেখো নোয়া আমার সঙ্গে আছে। তার কারণ হচ্ছে আজকে গৌরী দিয়ে আসেনি এবং নোয়া ওখানে কিছুতেই মানে বাইরে বসলো না একা মামুনির কাছে, ও নাকি আমার সাথে শুটিং করবে, তো সেই জন্য চলে এসেছে এবং ভীষণ দুষ্টু করছে। হ্যাঁ ওইখানে না, ওইটা না, এখান থেকে কথা বলতে হয়, এই যে এখান থেকে কথা বলতে হয়। জিজ্ঞেস করো তো তোমরা সবাই ভালো আছো, জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ তুমি বলো তোমরা কি সবাই ভালো আছো। না ওরকম করলে কি করে আমি শুটিং করব, কি করে আমি শেয়ার করব। সো আমি আজকে এই ডেটা এই কারণে বিউটিফুল, ডেফিনেটলি নোয়া আমার সাথে আছে। আজকে দিনটা অনেকটা সময় ওর সাথে কোয়ালিটি টাইম কাটাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে যে নোয়ার স্কুলে নোয়া প্রথম রিপোর্ট কার্ড দিচ্ছে স্কুলে, তো সেইটা যে কি আনন্দ অ্যাজ আ মাদার। তো যারা সেটা এক্সপিরিয়েন্স করছো বা করেছো তারা জানো। নোয়াকে রেখে এলাম কারণ নোয়া থাকলে যেটা আমি তোমাদেরকে বলতে চাই বা যে এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা যতটা একা বলতে পারবো বা গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা না হলে পারবো না। তো যাই হোক, যেটা আমার বলার সেটা হলো আজকে আমি একটা বিউটিফুল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই, আর বিউটিফুল ডে ইন মাই লাইফ। অ্যান্ড অনেকগুলো কাজ আমি আজকে নিজের টাস্ক হিসেবে নিয়েছি, কারণ সেটা আমি মাঝে মাঝে করে থাকি যখন আমার শুটিং থাকে না। তো আমি এটা তোমাদেরকেও করতে বলবো, এই টাইম ম্যানেজমেন্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওয়েট, এটা হচ্ছে আমার খেরোর খাতা না না, এটা এরকমই আমার কাছে অনেকগুলো খাতা আছে। এই খাতাটা স্পেশালি আমি জার্নাল প্র্যাকটিস করি। জার্নাল মানে হচ্ছে তোমার গ্র্যাটিটিউড জার্নাল প্র্যাকটিস করি, এবং তার সাথে আমাকে আজকে যে কাজগুলো করতে হবে, এই দেখো টু ডু লিস্ট করে, এই যে টু ডু লিস্ট করে এটা আমি করে রেখেছি। তো কি কি কাজ আমার আছে সেটা আমি এটা লিখে রেখেছি, সেই কাজগুলো আমি আজকে কমপ্লিট করব। তো যেটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম যে নোয়ার প্রথম রিপোর্ট কার্ড দিয়েছে স্কুলে। নোয়া 2.5 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিল, আজকে ওর বয়স হচ্ছে 3 বছর 2 মাস। তো ওর স্কুলে পরীক্ষা হয়েছে, তার আবার একটা সিলেবাস ছিল। তো টুকটাক আমি খেলার ছলে পড়িয়েছি যেদিন গিয়েছিলাম। তো সেই মুহূর্তগুলো, একটা দিনের পুরো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেটা আমি তোমাদের সঙ্গেও যেমন শেয়ার করতে চাই, তেমনই আমি বারবার বলি অ্যাজ আ মাদার এই প্রত্যেকটা জিনিস আমি আমার কাছে খুব যত্ন করে গুছিয়ে রেখে দিতে চাই, যাতে ও যখন অনেক বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখলে আমার খুব ভালো লাগবে। আর প্রথমে এই দিনটা শুরু হচ্ছে, যেটা আমি তোমাদেরকে বারবার করে বলি, যে যারা আমার পুরোনো ভিডিও দেখেছো, এই ধরনের ভিডিও আমি এর আগে বানিয়েছি, সেটা হলো যে মেন্টাল হেলথ। আমি একটা জায়গাতে যাই মেডিটেশনের জন্য, সেটা হচ্ছে ব্রহ্মাকুমারী। তো দেখো তোমাদের জন্য রেকর্ড করেছি। গুড মর্নিং, আমি এখন যাচ্ছি হচ্ছে মেডিটেশনে। তোমরা যারা জানো আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা জানো যে আমি একটা মেডিটেশন সেন্টারে যাই, সেটা হচ্ছে ব্রহ্মাকুমারীতে আমি মেডিটেশন করতে যাই উইকে 3 days। এবং অ্যাকচুয়ালি যখনই ছুটি পাই চলে যাই, এতগুলো দিন শুটিং ছিল তাই যেতে পারিনি। তো আজকে আবারও যাচ্ছি, মানে আবারও যাওয়া শুরু করেছি আর কি। সো ইটস বিউটিফুল ফিলিং। তোমরা যারা এখনও মেডিটেশন শুরু করবো ভাবছো, তাদেরকে আমি মানে হাইলি রেকমেন্ড করবো যে ডেফিনেটলি যা সময় পড়েছে সব কিছুর মধ্যে পিসফুল থাকতে গেলে মেডিটেশন করা ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে চলো, আজকে যদি সুযোগ থাকে তো তোমাদেরকে বাবার ঘর দেখাবো, মেডিটেশন রুমটা দেখাবো, যদি সেটা সম্ভব হয়। ওকে, টাটা। তোমাদেরকে আমি শুধু একটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমি তোমাদেরকে বলেছি যে আমার লাইফে যে ট্রান্সফরমেশন, আমি প্রত্যেকটা দিন তো ওভাবে শেয়ার করা সম্ভব না, কিন্তু যতটুকু পারবো, যেগুলো থেকে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি আমার লাইফে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো আমি অলওয়েজ বিলিভ করি যে মেন্টাল হেলথ এবং
ফিজিক্যাল হেলথ, শুধু মেন্টাল হেলথও যেমন নয়, মানে শরীরকে বাদ দিয়েও শুধু মনের চর্চা করলে যেমন হবে না, তেমনই মনকে বাদ দিয়ে শুধু শরীরের চর্চা করলে কিন্তু হবে না। তো দুটো একে অপরের পরিপূরক। তো মেন্টাল হেলথ আমি তোমাদেরকে বলবো যে কোনো দিন যদি এরকমও হতে পারে যে মেডিটেশনে কোনো জায়গায় যাও না, বাড়িতে বসে মেডিটেশন করো, তো প্র্যাকটিস করো। বিগিনার্সদের ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে যেগুলো একদম বিগিনার স্টেজ মেডিটেশনের শুরু। ব্রহ্মা কুমারীজের নিজস্ব প্রচুর ভিডিও আছে, একটু সার্চ করলে বুঝতে পারবে, যারা একদম বিগিনার, যারা শুরু করতে চাইছে তাদের জন্য। কারণ সমস্ত পরিস্থিতির মধ্যে যাই আসুক না কেন, যাই হোক না কেন, তার মধ্যে নিজেকে পিসফুল কিন্তু থাকতেই হবে। কারণ আমরা ভুলে গেলে চলবে না আমাদের, এটা আমি জ্ঞান দিচ্ছি না, জাস্ট শেয়ার করছি। সেটা আমি আমার লাইফের মা হওয়ার পরে আরো বুঝতে পারছি যে কোন লেভেলে মাল্টিটাস্ক করতে হয়। তো তোমাদেরকে এটাই বলবো যে কি বলতো, প্রত্যেকটা কাজই করতে হবে, প্রত্যেকটা জিনিসই করতে হবে। সেই ব্যালেন্সটা করতে গেলে মাথাটা পিসফুল রাখতে হবে, নিজেকে পিসফুল রাখতে হবে। হয়তো অনেক সময় আমরা পারবো, অনেক সময় আমরা পারবো না, কিন্তু পারার ইচ্ছেটা একটা ব্যাপার, সেই গোলটা অ্যাচিভ করতে চাই সেটা একটা ফ্যাক্টর। যে আমি শান্ত হয়ে পিসফুলি, তুমি দেখবে যখনই যে কোনো জিনিস আমাদের ইরিটেশন হয়, কারণ অনেক কিছু সামলাতে গেলে খারাপ মাথা পাগল পাগল হয়ে যায়। আর মাদারহুড একটু ওভারওয়েলমিংও, মানে এই দারুণ দারুণ দারুণ, এই মনে হচ্ছে ওরে বাবার আমি পাগল হয়ে যাব। সুতরাং এই পুরো ব্যাপারটাকে ব্যালেন্স করার যে ইচ্ছেটা, সেটা কিন্তু মেডিটেশন তোমাকে দেবে। কারণ বারবার নিজেকে রিমাইন্ডার দেওয়া যে না চলো সবটা ঠিক হয়ে যাবে, আমি পাওয়ারফুল, আমি কনফিডেন্ট। তো এই কনফিডেন্সটা মেডিটেশন থেকে আসবে। আর ফিজিক্যাল হেলথের কনফিডেন্সটা কিন্তু আমি যদি ভীষণভাবে শারীরিকভাবে পাওয়ারফুল হই, শক্তিশালী হই, আমার যদি একটা স্ট্রেংথ থাকে বডিতে, তো তুমি বুঝতেই পারছো যে কনফিডেন্স এবং পাওয়ার অন্য লেভেলে হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে যারা ভাবছো তারা একটু একটু করে শরীর চর্চার সঙ্গে সঙ্গে মনের চর্চা শুরু করে দাও। একটা জিনিসকে জানো তো, আমি যে খুব একটা পড়াশুনো নিয়ে, মানে নোয়াকে দিগ্গজ হতে হবে সেটা নিয়ে সত্যি কথা বলতে আমি তুমি যদি অ্যাজ আ মাদার বলো, আমি কিন্তু ওটা নিয়ে খুব একটা চিন্তিতই নই। আমার বারবার মনে হয় যে সত্যি বুদ্ধিমান হবে, ইন্টেলিজেন্ট হবে, সে নিশ্চয়ই সে জীবনে একটা তো কিছু করবেই, কিন্তু তার থেকেও বেশি প্রায়োরিটি আমার কাছে পায় অ্যাজ আ মাদার। সেটা হচ্ছে আমি যেন নোয়াকে মানুষের মতো মানুষ করতে পারি, ভালো মানুষ করতে পারি, সেন্সিটিভ হোক প্রত্যেকটা জিনিস ওর, মানে কি বলবো, হয়তো তোমরা প্রত্যেকেই যারা মা তারা বুঝতে পারছো, আমি কোনোভাবে ওই প্রেশারটা দিতে চাই না। তার থেকেও বেশি আমি বলবো যে আমি তৈরি করতে চাই অ্যাজ আ মাদার যে খুব ভালো মানুষ হোক, মানুষের পাশে গিয়ে দাঁড়াক, মানুষের দুঃখ কষ্ট ভেতর থেকে ফিল করুক, এবং ওর যদি বুদ্ধি থাকে, ও যদি ইন্টেলিজেন্ট থাকে, ও জীবনে কিছু না কিছু করে ফেলবে। তো আমি জানি না কতজন মাদার তোমরা আমার সাথে একমত হবে। তো বাট তারপরেও নোয়া যখন টিচাররা আমাকে ডাকলেন এবং নোয়ার আমাকে বললেন যে নোয়া না সবকিছুতে A+ পেয়েছে, জাস্ট খানিকক্ষণের জন্য না আমার চোখে জল চলে এসেছিল। মানে আমি ভেতরে গিয়ে তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ডেফিনেটলি স্কুলের ভেতরে সেটা অ্যালাউড নয়। বাট অ্যাজ আ মাদার তো মানে মা হিসেবে সেটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, সেটা খুব ভালো লাগে। সেটা যে আমি পড়িয়েছি পড়াশোনায় পেয়েছে তা নয়, মানে আমার যে প্রথম রিপোর্ট কার্ড ও মা A+ পেয়েছে। এবং হ্যাঁ, আমি কিন্তু নোয়াকে একটা চকলেট কিনে দিয়েছি। সেই চকলেট না, তার সাথে সেই সময়টাতে নোয়ার বুক ফেয়ার চলছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিওটা দেখো। সে বুক ফেয়ারে নোয়াকে অনেকগুলো বই কিনে দিয়েছি, যেগুলো পছন্দ করেছে, যেহেতু ও A+ পেয়েছে। তো ওকে ওটা কি বলবো, আমি সঠিক ওয়ার্ডটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তো ওটা ওকে দেওয়া, যে ওটা ওকে গিফট করা, যে তুমি ভালো কিছু একটা করেছো, তার জন্য তুমি এটা তোমাকে আমি দিলাম। তো ও যাতে মোটিভেটেড হয়। তো সেটা আমি সঠিক ওয়ার্ডটা এক্স্যাক্টলি ভুলে যাচ্ছি, তোমাদের যদি মাথায় থাকে সঠিক ওয়ার্ডটা যেটা বলতে চাইছি, তোমরা বুঝতে পারছো, সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো সেটাই, তো সেই জন্য আমি তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করতে চাই। সো গুড মর্নিং। আজকে সকালটা শুরু হয়েছে এরকম ভাবে, আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ এই দেখো নোয়াকে দেখো, নোয়া এদিকে এসো, এদিকে এসো, এদিকে। এই কারণে এক্সাইটেড যে নোয়ার আজকে স্কুলে নোয়ার রেজাল্ট আউট আছে, মানে রিপোর্ট কার্ড দেবে এবং গার্জিয়ানকে যেতে বলেছে।
তো এই একটা পুচকে ছানা এই সেদিন হলো, তারও 3 বছর হয়ে গেছে, তার আবার রেজাল্ট আউট হচ্ছে, সে প্লে গ্রুপে পড়ে। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। এই দেখো নোয়া একবারে রেডি স্কুলের ব্যাগ ট্যাগ নিয়ে। নোয়া তুমি কোথায় যাবে আজকে? স্কুলে আজকে কি আছে? কি কি দে? পাগলা আজকে রিপোর্ট কার্ড দেবে তোমার? হ্যাঁ, আমি না প্রচন্ড এক্সাইটেড, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এবং আমি জানি না যে ভেতরে শুট করতে পারবো কি পারবো না, যদি পারি তো খুব ভালো, তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। ও নোয়া, এই বলো গুড মর্নিং অল, বলো এখানে বলে দাও গুড মর্নিং অল। চলো আমাদের সাথে, আমার আজকে রিপোর্ট কার্ড বেরোবে। তুমি কিছু পেরেছো? সত্যি বলো তো, তুমি কিছু পেরেছো? হ্যাঁ বাবা, কি কনফিডেন্ট দেখেছো, সব পেরেছো না? চলো এই দেখো নোয়া কি, ইস জুতো পরে সোফার মধ্যে। তোমাকে আমি কি বলেছি নোয়া, কেন বাইরে জুতো পরে তুমি উঠেছো মাম্মা? তাও আমি তোমাকে ওইভাবে শুইয়েছি বলে? আচ্ছা, সে তো আমি ক্যামেরার কারণে শুইয়েছি, আলো পাচ্ছিলাম না, তাই সেই জন্য তুমি জুতো পরে উঠে পড়েছো। হ্যাঁ চলো, বলতেই হচ্ছে নোয়ার স্কুল। সো রিক্সায় করে জাস্ট 2 মিনিট লাগে, জাস্ট রিক্সায় উঠলাম আর এই হচ্ছে নামবো। নেবে মাম্মা এই বইটা নেবে? কোনটা অ্যাপেল? কোন বইটা নেবে তুমি? এটা নেবে? কালার বুক নেবে? আরে নেবো, দাঁড়াও দাঁড়াও, বইটা তুমি আগে দেখো। নেবে? এরকম রেড কালার, সব কালার করতে পারবো, নেবে? নেবে? আমরা বাড়ি যাচ্ছি, হয়ে গেছে। তোমাদের তো ভেতরে অনেক কিছু শেয়ার করতে পারলাম না, বাট আমি আজকে সত্যি এক্সাইটেড। ভালো লাগা থেকে না চোখে জলই চলে এসেছিল। কেন বলো তো, ঋষান আমার সব কিছুতে A+ পেয়েছে। সো A+টা বা আমার কাছে নাম্বারটা সত্যি কোনো বিষয় না। আমি অলওয়েজ ভাবি যে ওকে যেন আমি মানুষ করতে পারি ঠিকঠাক করে। মানুষ হওয়াটা, দিগ্গজের থেকে মানুষ হওয়াটা, হয়তো অনেকেই এটাতে আমার সহমত হবে না, বাট মানুষ হওয়াটা ভীষণ জরুরি। ভালো মানুষ হওয়াটা, সেটা আমি ভীষণভাবে চাই, আমি এবং আমার হাজব্যান্ড। বাট আজকে ভালো লেগেছে ভীষণভাবে, আমার চোখে জল চলে এসেছিলো। বারবার করে মনে হচ্ছে যে ও মাই গড, এই কুচকি ছেলে, তার আবার রেজাল্ট বেরিয়েছে, সে আবার A+ পেয়েছে। কি জানি, একটা মা হিসেবে তারা ভালো লাগা কাজ করে অলওয়েজ। সো চলো এবার আমি তোমাদের সাথে যে জিমের ভিডিওটা শেয়ার করব, সেটা কিন্তু আগে যে আমার ফিটনেস রুটিন বা ওয়ার্কআউট রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই দিনের এটা শ্যুট করা, মানে সেই দিন আমি জিমে গিয়েছিলাম, তো সেটা শ্যুট করা, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ক্ষেত্রে আমি আর একটা জিনিস বলবো যে ভিডিওটা যদি না দেখে থাকো, অবশ্যই ভিডিওটা দেখো। যারা মা, যারা আবারও আগের জায়গায় ফিরতে চাইছো, পুরোটা ব্যালেন্স করে এক্সারসাইজ করতে চাইছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট লস করতে সুবিধে হবে। সুতরাং তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা থেকে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো সেই দিনের জিমের ভিডিওটা, মানে সেদিন আমি জিমে গিয়েছিলাম, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো।
আচ্ছা, এরপর আমি গিয়েছিলাম নেল আর্ট করাতে। এই দেখো, এই নেল আর্টের জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি মাঝখানে শুটিং এ ছিল, তারপর আমি কিছুদিন রেস্ট দিয়েছিলাম নেলগুলোকে। এটা জাস্ট করেছি, ইচ্ছে করলো করতে আবারও বেশ কিছুদিন, কারণ সত্যি হাতগুলো ভীষণ সুন্দর লাগে। আর আমি যারা মা তাদেরকে বলবো যে এইটুকুনি সময়, এইটুকুনি প্যাম্পার, সে তুমি নেল আর্ট করো কি নেল পলিশ করো কি একটু ম্যানিকিওর করো, একটু পেডিকিওর করো, একটু হেয়ার কাট করো, তার নিজের স্কিন কেয়ার করা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর তুমি দেখবে যত নিজেকে সুন্দর দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পাওয়ার, একটা কনফিডেন্স তো কাজ করেই। আর তাছাড়া নিজের জন্য সময় না পেলেও আমি বলবো একটু হলেও 5 থেকে 10 মিনিট নিজের জন্য সময় রাখো, একটু নেল পলিশ করার জন্য। একটু নেলসটা যখনই দেখবে না, দেখবে মন ভীষণভাবে ভালো হয়ে যায়। আমার তো হয়, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে একটু সেলফ প্যাম্পারিং ভীষণভাবে জরুরি। ঢেকে রেখে দিয়েছি আমি এক হাতে। হ্যাঁ, তিলক সারাক্ষণে মুখের মধ্যে মাস্ক পরে থাকে, ওকে চিনে রেখে দাও, ওকে তো অসম্ভব ভালো কাজ করে। থ্যাংক ইউ। আমি বিভিন্ন জায়গাতে করিয়েছি সত্যি, মানে তিলকের কাছে আসার আগেও করিয়েছি। তিলক একটা সময় দিতে পারেনি, আমার ভীষণ দরকার ছিল ওর কাছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, বিশেষ করে ফেস্টিভ সিজনটাতে। বা সবসময় একটা প্রেশারও থাকে, কারণ সত্যি এখানে যে লেপস তোমাদের দেখালাম, এখানে কিন্তু কোয়ালিটিটা একটা ফ্যাক্টর, মানে এটা না করলে। আর তিলকের হাতও ভীষণ ভালো, মানে নোকটা একদমই, নেলসটা নষ্টও যেমন হয় না তেমনি খুব ভালো, মানে ও ছাড়া আমরা সত্যি অনেকেই অন্ধকার। থ্যাংক ইউ। তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, পুরোটা হয়ে যায়। এরপর আমি একটা মিটিং করতে গিয়েছিলাম, সেটা একটু বিকেলের দিকে, এবং সুন্দরভাবে সেজে গুজে বেরিয়েছিলাম, কারণ আমার ভালো লাগে সেজে গুজে বেরোতে, এবং যেন মনে হয় এই সময়টা আমার সময়। মানে বেরোতে মানে আমি হয়তো ছোট্ট একটা কাজ করতেই যাচ্ছি, আসলে এই মিটিংটা হচ্ছে তোমরা ইনস্টাগ্রামে যে ভালো ভালো ফটোগুলো আমার দেখো, সবকটাই অভিষেকের তোলা নয়, অভিষেকের তোলা বেশ কিছু আগে অনেকগুলো ছবি আছে, তোমাদের সঙ্গে ডেফিনেটলি এখানে শেয়ার করব। ওর সাথে আরও একটা, মানে আরও কিছু ফটোশ্যুট করার কথা চলছে, তো সেটার একটা মিটিং অনেকদিন ধরে পেন্ডিং ছিল। সেই মিটিংটা করতে গেছি, কফি খেতে গেছি, এবং যে জায়গাটাতে আমি যাই সেটা আমার দিদি কাম বন্ধুরই ক্যাফে, সেটা হচ্ছে পঞ্চমের আড্ডায়। তো যেহেতু আমিও ফ্রম বর্ধমান, অমৃতা দিও ফ্রম বর্ধমান, তো সেই জন্য একটা বন্ধুত্ব, একটা কানেকশন তো তৈরি হয়েই যায়। তো এই জায়গাটাতে আমি প্রায়ই যাই, আমি মিটিং করি, আমি শুটিং করি। তো এই ক্যাফেটাতে গেছি, আড্ডা মেরেছি, কফি খেয়েছি, ইভেন আমি আইসক্রিমও খেয়েছি, যেটা আমি সবসময় খাই না, 6 মাসে 9 মাসে খাই। তো ওই যে বললাম তোমাকে, আমি বলেছিলাম মনে আছে 80-20 রুল, 20% একটু ইন্ডালজ করতেই পারো যখন যেটা খেতে ইচ্ছে করছে, যখন নয়, মানে আমি যদি 80%ই হেলদি খাবার খাই, তো 20% খেতে পারি। তো হঠাৎ করে ইচ্ছে হয়েছিল ওদের ওই আইসক্রিমটা ভীষণ ভালো, সেটা খেতে, তো খেয়েছি আমি সেদিন। আর কিছু ভালো ফটো তুলেছি, মানে প্রচুর কিছু না, জাস্ট 2-1টা ভালো ছবি তুলেছি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই অভিষেকের সঙ্গে দেখা করে আমার এই কারণে খুব ভালো লাগলো, আফটার লং টাইম আমাদের মিটিং যেমন পেন্ডিং ছিল, তেমন কফিও খেলাম, প্রচুর আড্ডাও মারলাম, মজাও করলাম। তার সাথে সাথে আমাদের শুটিং ওরিয়েন্টেড কি কি রিকোয়ারমেন্ট আছে, কবে আমরা শ্যুটটা করতে পারি, সেটারও কথা হলো। তো দেখো, সেজে গুজে বেরোলাম, মানে একটু সেজে গুজে বেরোলাম। আমি যাচ্ছি হচ্ছে তোমার আমার এক বন্ধুর সাথে মিট করাটার থেকেও সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা দুজনে একসাথে একটা দুটো ফটোশ্যুট করেছি। সো সেই ফটোশ্যুটটা অ্যাকচুয়ালি কিছু কাজের মিটিং আছে, একটা ক্যাফেতে বসবো, মিটিং করব, আর অনেকদিন পরে ওর সাথে দেখা হবে আর কি। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা তো আমার দেখেছো হেয়ার কাটটা, নতুন হেয়ার কাটটা ভালোই হয়েছে বলো? আমার তো বেশ মজা লেগেছে, যদিও
প্রচণ্ড গরম এবং স্নান টান করে জাস্ট বেরিয়ে এলাম, চুল এখনো ভেজা, বাট আমার নিজের ভীষণ পছন্দ হয়েছে আর কি। শর্ট হেয়ার, ডোন্ট কেয়ার। চলো, পুজো কিন্তু শুরু, জানো তো, এই দেখো, দেখতে পাচ্ছ? আসলে ভেতরে গান চলছিল বলে যথারীতি কোনো ভেতরে কোনো কথাই তোমরা শুনতে পাচ্ছ না। তো আমরা একটা কফি অর্ডার করেছি, প্রচুর আড্ডা দিয়েছি এবং কাজের কিছু তোমরা খুব ভালো ফটোশ্যুট কদিনের মধ্যে দেখতেও পাবে, মানে পুজোর পরপরই একটা ভালো শ্যুট করার ইচ্ছে আছে। তো সেই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং ওকে আমি সেটাই বলছি যে দেখ, শুরুটাতে তোর কথা অনেক বলেছি, কিন্তু এখানে আমি কোনো সাউন্ড রাখতে পারবো না, আমাকে ভয়েস ওভার দিতে হবে, কারণ ক্যাফেটার ভেতরে গান চলছিল। আর অভিষেক অ্যাজ আ হিউম্যান বিং ভীষণ ভালো, আর ও কাজের ক্ষেত্রেও ভীষণ খুঁতখুঁতে, তো সেই জন্য কাজ করে ওর সাথে খুব মজা। আর এটা হচ্ছে অমৃতাদি, তোমাকে মানে তোমাদেরকে যার কথা বলছিলাম, যার এই ক্যাফেটা পঞ্চমের আড্ডায়, অমৃতাদিও কিন্তু ভীষণ মিষ্টি একটা মানুষ আর অত্যন্ত ভালো মানুষ। আর সেদিন ওই আর কি আমরা সবাই মিলে, অমৃতাদিও ছিল, অমৃতাদির সাথেও অনেকক্ষণ আড্ডা দিলাম। তো আমি এখানে ইউজুয়ালি আসি, শ্যুট করি, আড্ডা মারি, কফি খাই। আর একটা খুব বড় কাজ করে ফেলেছি বাড়িতে ফিরে, সেটা হচ্ছে গ্রসারি শপিং। আমি না ভীষণ ভালোবাসি গ্রসারি শপিং করতে, মানে স্পেন্সার্সে গেলেও, মানে স্পেন্সার মানে ধরো সাউথ সিটিতে গেলেও স্পেন্সার্সে যেতে ভালোবাসি, কারণ আমি যত দিন যাচ্ছে তত ধীরে 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 অর্গানাইজড হচ্ছি। আমার কাছে পুরোটা প্ল্যানিং থাকে, আমি কবে কি খাবো, একটা সপ্তাহে কবে কি হতে পারে, কোন দিন কি ব্রেকফাস্ট হবে, কি লাঞ্চ হবে, কি ডিনার হবে। তো এইটা অনুযায়ী, এটা বুঝে আমার গ্রসারি শপিংটা করতে ভীষণ ভালোবাসি গ্রসারি শপিংটা করতে। তবে অবশ্যই যখন আমার শুটিং থাকে না, যে সময়টা আমি পাই, তখন আমার এটা ভালো লাগে নিজে গিয়ে এটা নিতে ওটা নিতে, এবং মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে নোয়ার জন্য চকলেট কিনতে, কারণ নোয়ার প্রবলেম হচ্ছে যে, মানে এটা আমার কাছেও ভীষণ চ্যালেঞ্জ, যে ওর জন্য যদি চকলেট আনা হয়, ও কিন্তু পুরোটা শেষ করে ফেলে, এবং পুরোটা শেষ না করা অবধি ও কিন্তু শান্ত হয় না। ওই জন্য খুব ছোট ছোট নিয়ে আসে, আর নয়তো লুকিয়ে রাখতে হয়। তবে চকলেট লুকিয়ে রাখা খুব কষ্টকর, কারণ প্রচুর গরমে সেটা গলে যেতে পারে। আমি যা যা কথা বলছি, প্রত্যেকটা মা এক্সপিরিয়েন্সটা করো, তোমরা প্রত্যেকেই জানো যে কি ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ আসে। তো সেই জন্য লুকিয়ে লুকিয়ে, আর দেবো না করেও মাঝে সাঝে একটা চকলেট, তাও আমি এবার স্ট্রিক্টলি বলেই দিয়েছি যে আমার বাড়িতে যদি কেউ আসে তাহলে যেন তারা কেউ চকলেট না নিয়ে আসে, এটা আমি বলে দিয়েছি। তো যাই হোক, চকলেট কিনতে ভালোই লাগে। আর যা যা হেলদি যে জিনিসগুলো, সেইগুলো আমি কিনি, তবে সেগুলো বেস্ট জায়গা হচ্ছে ডেফিনেটলি স্পেন্সার। আমি প্রমোট করছি না, আমি শেয়ার করছি। আমি যাই, আমাদের পাড়ায় একটা আরামবাগ আছে, সেটা রেগুলার যা যা আমার দরকার হয় সেগুলো আমি পেয়ে যাই, বাদ বাকিটা আমি স্পেন্সার থেকে নিয়ে নিই বা অনলাইনে নিয়ে নিই। আর যখন শুটিং থাকে তখন তো এগুলো করতে পারি না, তখন অনলাইনে একমাত্র। হাই, এখন আমি যাচ্ছি হচ্ছে গ্রসারি শপিং করতে। আমি ফিরে এসেছি এবং চারপাশে কি ভয়ঙ্কর ভিড় তোমরা কল্পনা করতে পারবে না। সো বিশাল ভিড়, মানে পুজো কলকাতায় শুরু হয়ে গেছে। সো চারপাশে লাইট এবং প্রচুর মানুষ বেরিয়ে পড়েছে আর কি, একটু আড্ডা মারতে, যা হয় পুজোর সময়টাতে লোকজন যেটা করে থাকে। যাই হোক, সো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই, মানে আমি এখন যাচ্ছি গ্রসারি শপিং করতে, এবং আমার হেয়ার কাটটা ভালো হয়েছে না, এখন আমি যাচ্ছি গ্রসারি শপিং করতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই, বিকজ আজকে সারাদিনে আমি কি কি করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই বলে। তো এই লাস্ট আমার এই কাজটা বাকি আছে, সেটা হচ্ছে গ্রসারি শপিং করা, যেটা আমি নিজে গিয়ে করতে ভালোবাসি, অফকোর্স যখন শুটিং না থাকে। সো সেই জন্য আমি যাচ্ছি, তো লেটস গো।
আর একটা হচ্ছে জিরে গুঁড়ো। আমার যেটা এই পুরো রুটিনটা শেয়ার করা বলো বা এই পুরোটা শেয়ার করার ক্ষেত্রে আমার একটা জিনিসই তোমাদেরকে বলার আছে, যে ডেফিনেটলি তোমরা টু ডু লিস্ট করে সবটা করতে শুরু করো। এটা কিন্তু তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। আর এটা আমারও হয়, জানো তো, কখনো সখনো ভীষণ লেজি লাগে, কখনো সখনো জাস্ট ভালো লাগে না, মনে হয় কিছু ভালো লাগছে না, ধুর শুয়ে থাকি একটু বা বসে থাকি। তো সেই সময়টাতে আমি বলছি, উঠে পড়ে একটা টু ডু লিস্ট করে কি কি কাজ করতে হবে করে যদি সত্যি সারাদিনের একটা লিস্ট বা সারাদিনের একটা দিন কি বলবো দিন যাপন একটা সুন্দরভাবে করতে পারো না, তোমাকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমার সারাদিনের পরে প্রত্যেকটা টাস্কের মতো করে ফেলার পরে তোমার যে লেভেলের কনফিডেন্সটা কাজ করবে না, তোমার মনে হবে ইয়েস আই ক্যান ডু ইট, এবং আমি ফুললি ইন্ডিপেন্ডেন্ট অন মাই সেলফ এবং আমি সব কিছু করতে পারি। সো আশা করি তোমাদের ভিডিওটা হয়তো ইন্টারেস্টিং লেগেছে এবং এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ডেফিনেটলি আমি যেভাবে জার্নালিং করি, গ্র্যাটিটিউড জার্নালিং করি, যদি তোমরা চাও কোনোদিন আমি সেটা শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো দ্যাটস ইট, তোমরা এনজয় করো এবং দেখতে থাকো আমার ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টাটা, খুব শিগগিরই দেখা হচ্ছে। আর লাস্ট যে ভিডিওগুলো ওয়েট লস নিয়ে সেটা করো, স্কিন কেয়ারটা করো। আর লাস্ট যে ভিডিওটা আমার ওয়ার্কআউট রুটিন যেটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আবারও বলছি, যারা মা যারা মাম তারা দেখতে পারো, তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। সো টাটা, ভালো থেকো।